সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যে জিডিএস নিউ ভ্যাকান্সি 2024-এর, তোমরা সেখানে আমাকে প্রায় অনেকেই কমেন্ট করেছে, স্যার আমাদের ফার্স্ট লিস্ট কত তারিখ নাগাদ বেরোতে পারে এবং ফার্স্ট লিস্টের পরে আমাদের কি কি করতে হবে। তো সেই বিষয়ে বলে রাখি, দেখো আমাদের জিডিএস নিউ ভ্যাকান্সি 2024, এখানে আমাদের টোটাল পোস্ট কতগুলি রয়েছে? টোটাল পোস্ট রয়েছে 44,228টি পোস্ট, অর্থাৎ 44,228টি শূন্য পদ। তো এরপরে দেখবো আমরা অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই ডেট কত তারিখ নাগাদ শুরু হয়েছে? অ্যাপ্লাই শুরু হয়েছে 15ই জুলাই, চলবে 5ই আগস্ট পর্যন্ত। দেন দেখো, অ্যাপ্লাইয়ে তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমরা নেক্সট ভিডিওতে বলবো। তোমরা যদি কোনো ভুল করে থাকো, অর্থাৎ কি সামান্য যদি ভুল করে থাকো, তার জন্য তোমার পুরো ফর্মটাই রিজেক্ট হতে পারে। তো তোমরা ভিডিওটি দেখবে, সেই ভিডিওতে আমি বলে দেবো তোমাদের কি কি ভুল করলে তোমাদের ফর্মটি পুরোপুরি রিজেক্ট হওয়ার চান্স থাকবে। এবং দেখো, তাহলে আমাদের যদি তোমাদের সামান্য ভুল হয়ে যায়, তাহলে তোমরা এই 6ই আগস্ট থেকে 8ই আগস্ট এই 3 দিন এডিট করতে পারবে। তো এখানে বলে রাখি তোমাদের যে তোমরা কি কি এডিট করতে পারবে। তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি কোনোভাবেই এডিট করতে পারবে না, কারণ এটা তোমাদের, এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টে তোমরা কোনো রকম এডিট করতে পারবে না। এবং তাছাড়া বাকি যাবতীয় যা ডিটেলস দিয়েছো তোমরা সবগুলো এডিট করতে পারবে, পোস্ট প্রিফারেন্স থেকে শুরু করে সব। তোমরা যদি পোস্ট প্রিফারেন্স ভুল দিয়ে থাকো, তাহলে এডিট অপশনের সময় তোমরা পোস্ট প্রিফারেন্স ঠিক করে নেবে। পোস্ট প্রিফারেন্সের একটা ভিডিও করা আছে ডিটেলসে, কিভাবে পোস্ট প্রিফারেন্স দিবে, কিভাবে সিলেকশন হয়, সেই বিষয় নিয়ে। তো এবারে আমরা দেখব যে তোমাদের কত তারিখ নাগাদ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। তো অনেকেই বলেছো এখানে যে স্যার কতগুলি মেরিট লিস্ট প্রকাশ হয়। তোমরা ধরে রাখো মিনিমাম 5 থেকে 6টি মেরিট লিস্ট প্রকাশ হবে, এর বেশিও হতে পারে। তো মিনিমাম ধরে রাখো 5 থেকে 6টি মেরিট লিস্ট কমন প্রকাশ হবেই। তো দেখো, আমরা 2023-এর একটু যে ভ্যাকান্সি রয়েছে সেটি নিয়ে একটু ডিটেলস ডিসকাস করি, তারপর আমরা 2024-এ কত তারিখ নাগাদ বেরোতে পারে সেটা দেখব এই হিসেবে। তো 2023-এ যে শিডিউল 1 ছিল, সেই শিডিউল 1-এ ভ্যাকান্ট ছিল কতগুলো? 40,000 প্লাস। তো সেখানে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আমরা এখানে ধরবো যে এডিট উইন্ডোর যে লাস্ট ডেট রয়েছে সেই ডেটটিকে আমরা অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ধরবো সেখানে। তো অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কত ছিল? 19 ফেব্রুয়ারি 2023। তো রেজাল্ট কত তারিখ নাগাদ এসেছে? দেখো, 19 তারিখ তোমাদের লাস্ট ডেট হয়েছে। 19 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল, অর্থাৎ সেদিন তোমরা এডিট উইন্ডো তোমরা এডিট করতে পেরেছো 19 তারিখ পর্যন্ত। তো তারপর রেজাল্ট এসেছে তোমাদের, দেখো কত? 11ই মার্চ। 11ই মার্চ 2023-এ তোমাদের রেজাল্ট এসেছিল। তাহলে মানে মাঝখানে গ্যাপটা কত? 20 দিনের মাথায় তোমাদের রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট লিস্ট প্রকাশ হয়ে গিয়েছিল। এবারে দেখি আমাদের শিডিউল 2, অর্থাৎ 2023-এ আমাদের 3বার ভ্যাকান্সি আউট হয়। শিডিউল 1 মাঝে একটা স্পেশাল ড্রাইভ, সেখানে 12,000 প্লাস ভ্যাকান্সি ছিল। দেন তোমাদের শিডিউল 2। তো দেখো, শিডিউল 2-তে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল 26 আগস্ট। তো তোমাদের সেখানে দেখো ফার্স্ট, অর্থাৎ শিডিউল 1-এ তোমাদের সময় লেগেছে 20 দিন, কিন্তু শিডিউল 2-তে তোমাদের সময় লেগেছিল কত? রেজাল্ট ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করতে 11 দিন। এবং তোমাদের যে মাঝে যে স্পেশাল ড্রাইভ নামে যে ভ্যাকান্সিটি ছিল 12,000 প্লাস, সেখানে তোমাদের সময় লেগেছিল প্রায় 23 দিনের মাথায়, 23 দিনের মাথায় তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশ হয়েছিল। তো আমরা এই ডিটেলস থেকেই আমরা এবারে অনুমান করতে পারি। দেখো, তো এই যে এবারে যে 44,228টি পোস্ট রয়েছে, সেখানের অ্যাপ্লাই শেষ হবে কত? এডিট উইন্ডো, অর্থাৎ 8ই আগস্ট তোমাদের অ্যাপ্লাই শেষ হবে। এবং কত তারিখ নাগাদ তোমাদের তাহলে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে? তো আমরা আশা করি ফার্স্ট মেরিট লিস্ট 15 থেকে 20 দিনের মাথায় প্রকাশ হবে, অর্থাৎ এর আগেও হয়ে যেতে পারে। কেননা যে 2023-এ যে শিডিউল 2 ছিল, সেখানে 11 দিনের মাথায় তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছিল। তাহলে যদি আমাদের 15 দিনও ধরি, তাহলে ডেটটা কত আসে? 23 আগস্ট, অর্থাৎ 23 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে আশা করি তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা
প্রকাশ হয়ে যাবে। এখন বলি যে ফার্স্ট মেরিট লিস্টের কতদিন পরে তোমার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হয়। মোটামুটি ধরে রাখো ফার্স্ট মেরিট লিস্টের ওই 15 থেকে 25 দিনের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হয়ে যায়। যে ফার্স্ট লিস্ট প্রকাশ হওয়ার পরে তোমাদের কি কি করতে হবে, তো এই নিয়ে আমাদের ডিটেলসে একটা ভিডিও করে দেওয়া আছে, সেই ভিডিওটি ওয়াচ করো। আশা করি তোমাদের কোনো রকম কনফিউজ থাকবে না। তো এই ভিডিওতেই সামান্য একটু ডিসকাস করে দিই তোমাদের। দেখো, তো ফার্স্ট লিস্ট প্রকাশ হয়ে গেল, ফার্স্ট লিস্ট প্রকাশ হয়ে গেলে সেখানে তোমার সিলেকশন হয়ে গেল। তারপর তোমার কি করতে হবে, তারপর তোমার ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। মোটামুটি তোমার যখনই তোমার নাম সিলেক্ট হয়ে যাবে না, তখন দেখবে তোমার জিমেলে একটি মেল করে দেওয়া হবে কি কি ডকুমেন্ট লাগবে, সেখানে বলে দেওয়া আছে। অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়ে তো আমাদের যে ভিডিও করা আছে, সেই ভিডিওটি আগে থেকে তুমি ডকুমেন্ট তৈরি করে রাখো, তাহলে তোমার পরে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো উপরের আই বাটনে সেই লিঙ্কটি দিয়ে দেবো, আমরা সেখান থেকে দেখে নেবে। ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেল। ফার্স্ট ভেরিফিকেশনের পরে তোমাদের হবে সেকেন্ড ভেরিফিকেশন। সেকেন্ড ভেরিফিকেশন হলো, তারপর তোমাদের হবে ট্রেনিং। তারপর তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরেই তোমাদের ফাইনালি জয়নিং হয়ে যাবে। তো জিডিএস এর এটি সিলেকশন প্রসেস। তো এখানে শর্টকাটে বললাম একদম, এই নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে, সেটি দেখো তোমরা। তো তোমাদের বলি, যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং তোমাদের যদি কোনো রকম আরও প্রশ্ন থাকে বা কোশ্চেন থাকে, যদি কোনো রকম কোয়ারিজ থাকে, আমাদের কমেন্টে তোমরা লিখবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যে প্রশ্নগুলি আছে তার যথাযথ উত্তর দেওয়ার। তো তোমার যদি সেখানেও যদি কোনো রকম কোশ্চেন করতে অসুবিধা হয়, তাহলে আমাদের এক্সাম কেয়ার নামে একটি ইউটিউবের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করো। সেখানে গিয়ে তোমরা কোশ্চেন করো, আমরা সেখান থেকেও তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই, নমস্কার।